তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনর্বার সরল পথ লাইভের 235তম পর্বের বাকি অংশে। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে প্রশ্ন নিয়েছিলাম জনাব মাহফুজুল ইসলামের। তিনি 3টি প্রশ্ন আমাদেরকে করেছেন। এই প্রশ্নের উত্তর এখন আমরা নিব ডক্টর মনজুর ইলাহির কাছ থেকে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া জানাজা আদায় করা যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঈদের তাকবীর 6টি নাকি 12টি। আরো একটি প্রশ্ন হচ্ছে আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে একাধিক উমরা আদায় করা যাবে কিনা। জি, প্রথম প্রশ্ন উত্তর হচ্ছে যে জানাজার সালাতে সূরা ফাতিহার কথাটাই সহিহ রিওয়ায়াতে এসেছে, তবে আলেমদের একদলের মতে সূরা ফাতিহা না পড়ে সানা পড়ার কথা তারা বলেছেন। আমরা তো এখানে যেটা সহিহ সুন্নাহ এসেছে সেটাকে আমরা রিকমেন্ড করছি, আর সেটা ছাড়া হবে কিনা এই প্রশ্নটা অনেকটা এরকম, আসলে তো সব ছাড়াও হয়, প্রয়োজন নেই। একজন লোককে প্রশ্ন করা হয়েছিল, মানে বলা হয়েছিল আর কি, অজু ছাড়া নামাজ হবে কিনা। উনি বলছেন যে আমি তো দেখেছি হয়। কিভাবে? আমি অজু করি নাই, নামাজ পড়েছি, হয়ে গেছে। তো সেই হওয়া তো হবে, তবে আমাদের স্পিরিটটা হচ্ছে we should follow the sunnah, authentic sunnah, সহিহ সুন্নাতে যা আসবে ইবাদতের মধ্যে। নামাজ তো হলো, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হলো কিনা সেটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে যদিও দ্বিমত আছে, আমরা বলবো যে সূরা ফাতিহা পড়াটাই হচ্ছে সুন্নাহ। আর ঈদুল আযহা তাকবীরের ক্ষেত্রে 12 তাকবীরের বহু হাদিস এসেছে। কেউ কেউ সেটাকে আমার মনে হয় 50-এর মতো বলেছেন, এরকম কেউ কেউ। আর তবে 6 তাকবীরের যে হাদিসটা, যেটা 4 তাকবীর করে আসছে, রুকুর তাকবীরটা সহ এবং শুরুর তাকবীরটা সহ, তো সেখানে অর্থাৎ অতিরিক্ত হচ্ছে 6 তাকবীর। ওই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় 6 তাকবীর, এবং সেটা শাইখ আলবানী সেই রিওয়ায়াতটাকে ভালো করে স্টাডি করেছেন। সেরা বাইহাকির মধ্যে এসছে এবং সেরা মানিউল আথারের মধ্যে এসছে, এবং তিনি বলেছেন সেটা শুদ্ধ। অতএব 6 তাকবীরকেও আমরা সেই আলোচনার আলোকে শ্রেণীর আলোকে শুদ্ধ বলবো। 12 তাকবীর তো শুদ্ধ আছেই। আর যেটা মসজিদে আয়েশায়, এটা সম্ভবত উনি প্রশ্ন করেছেন, আমাদের দেশ থেকে যারা যায় তারা প্রথমে মিকাত থেকেই তারা ইহরাম বাঁধে, এরপরে যখন তারা ইহরাম থেকে হালাল হয় তখন আরো 1টা 2টো 3টা উমরা করার জন্য মসজিদে আয়েশা যায়, সেখান থেকে এসে উমরা করতে পারবে কিনা। এই ব্যাপারে আসলে মুহাক্কিক উলামারা তারা বলেছেন যে সেটা না করার জন্য, কারণ এক সফরে একটা উমরা করাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, সাহাবাদের আমল ছিল। অতএব যে কথা শুরুতেই প্রথম অংশের বলেছি, আমরা সুন্নাহকে ফলো করা এবং সুন্নাহর স্পিরিটটাকে ধরে রাখাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ধন্যবাদ। একজন কলার অনেক সময় ধরে অপেক্ষায় আছেন, তার কলটি এখন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, নামটি বলুন, প্রশ্ন করুন। আমি হাফেজুল কুদ্দুস, রাজশাহী থেকে বলছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে, প্রকৃত মুসলমান হতে গেলে কয়টা গুণাবলীর দরকার এবং কি কি? 1। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করে কোন মানুষ মুসলমান থাকতে পারে কি না? আপনাকে অনেক ধন্যবাদ হাফেজ রুহুল কুদ্দুস। আপনার প্রশ্নের উত্তরটা আমরা নিয়ে নিচ্ছি প্রফেসর মুফতি ইব্রাহিম সাহেব। জি, আমাদের সম্মানিত ভাইজান প্রশ্ন করেছেন কতগুলো গুণ থাকলে একজন মুসলিম প্রকৃত মুসলিম হতে পারে। আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদার সমাজ, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকে যাও। ইসলামের যা কিছু আছে, ইসলামের যে আকীদা বিশ্বাস, 5 ওয়াক্ত সালাত, তারপর যাকাত, তারপর রমাদানের সিয়াম, তারপরে হজ, তারপরে হালাল হারাম বেঁচে চলা, হিজাব পালন করা, সুদ বর্জন করা, বিভিন্ন যত প্রকারের 30 পারা কোরআনে যা আছে এবং সহিহ সুন্নাহগুলিতে যা আছে, এই সব কিছু মানলেই একজন মুসলিম উদখুলু ফিস-সিলমি কাফা, যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, তাহলেই পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব। এটা তো হিসাব করে বলা যাবে না, আপনাকে তো পুরো কোরআনই পড়তে হবে এবং হাদিসের ভান্ডার থেকে ইসলামের পালনীয় যা কিছু আছে সবকিছু নিয়ে আসতে হবে জীবনে। প্রশ্নটা এসছে, আজকাল তো কাটছাটের প্রশ্ন এসছে, আমি কতটুকু মেনে চলতে পারি, আমার লাইফস্টাইলটা আমার কাছে মেইন, কোরআনটাকে কতটা এর সাথে মিলানো যায়, কতটা না মিলালে চলে, সুবিধাজনক ভাবে যেটা পালন আমরা করা ভালো মনে করি সেটা করি, যেখানে ঝুঁকি আছে বা যেখানে বিপদ আসতে পারে সেটা বাদ দিয়ে দিই না। এমন কাটছাট হলে তো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, সূরা নিসা বলছেন যারা এইভাবে কাটছাট করে ইসলাম পালন করে এরাই হলো আসল কাফের, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। অতএব ইসলামকে কাটছাট করার কোনো সুযোগ নেই।
আর দ্বিতীয় প্রশ্ন যেটা করেছেন ধর্ম নিরপেক্ষতাবাদ, আসলে এটার যে মূল অর্থ হলো আরবিতে বলে আল্লাহ দিনী, অর্থাৎ কোন ধর্মকেই এরা স্বীকার করে না। যদিও এক এক দেশে তারা পরিস্থিতির আলোকে এটার ব্যাখ্যা দেয় যে যার যার ধর্ম তার, এগুলো অপব্যাখ্যা। এটার মূল অর্থ হলো কোন ধর্মকেই তারা, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে তারা স্বীকার করে না। ব্যাখ্যা এখানে প্রচলিত, সেটি হচ্ছে যে ধর্মটা হচ্ছে আনুষ্ঠানিক ইবাদতের ব্যাপার, এটি নামাজ, রোজা, হজ, যাকাত এই জাতীয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু মানুষের জীবনের যে আরো বিস্তীর্ণ অঙ্গন রয়েছে, মানুষের সমাজনীতি, শিল্পনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতি, এসব অঙ্গনে ধর্ম থাকতে পারবে না। এভাবেই ধর্মকে নিরপেক্ষ করে ফেলা হবে এসব দিক থেকে। এটাও একটা ধর্মকে নিরপেক্ষ বলতে ফ্রি করে ফেলা হবে, ফ্রি করে ফেলবে। এখানে সূরা আন-নূরের মধ্যে একটা ফৌজদারি আইন বাস্তবায়নকেও আল্লাহ ধর্ম বলেছেন, যে ওখানে জিনা কেউ করলে যে শাস্তিটা এখানে দেওয়ার বিধান এসছে, সে শাস্তি ফৌজদারি একটা শাস্তি। ফৌজদারি শাস্তির পরে আল্লাহ বলছেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি, এই যে ফৌজদারি আইন বাস্তবায়ন করা, এটা যে আল্লাহর দ্বীন, এটা যে ধর্মের অংশ। এই ক্ষেত্রে অপরাধীদের বিষয়ে কোন স্নেহ মায়া যাতে তোমাদেরকে পেয়ে না বসে, এখানে কোন এখানে ফৌজদারি আইন এটা বাস্তবায়ন করা, এটা ধর্ম, এটা ইসলাম, এটা দিন, এটা বাস্তবায়নে কোন রকমের তাদের প্রতি যাতে মায়া মমতা তোমাদেরকে গ্রাস না করে সাবধান। মায়ার সময় ভিন্ন, মমতার ক্ষেত্র ভিন্ন। তো তাহলে এখানে একটা ফৌজদারি আইন বাস্তবায়ন আল্লাহ বলছেন দিন ইল্লাহ, এটা আল্লাহর দিন। জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে ধর্মকে নির্বাসিত করার বিধানে সমস্ত মুসলিম স্কলাররা আগে এবং বর্তমানে একমত। আমাদেরকে তো আসলে বিষয়টা অন্যরা কি বলেন সেটা না, মুসলিম স্কলাররা কি ভাবছেন, বিশ্বে যাদেরকে এস্টিমেট করা হয়, যারা বড় স্কলার, তারা কি বলছেন, সৌদি আরবের বড় স্কলার, মিশরের বড় স্কলার, কিংবা নর্থ আমেরিকার বড় মুসলিম স্কলার, তারা কি ভাবছেন? ধর্মকে জীবনের কোন ক্ষেত্র থেকে নির্বাসিত করাটা হচ্ছে কুফরি, স্পষ্ট কুফরি। অতএব কোন মুসলিম তো এই কুফরি পোষণ করতে পারে না। জি, প্রফেসর মুফতি ইব্রাহিম, আপনি জনাব হাফিজ রুহুল কুদ্দুস সাহেবের প্রথম প্রশ্নের জবাবে যে আয়াতের উদ্ধৃতি দিয়েছেন যে উদখুলু ফিস সিলমে কাফা, এখানে আমরা বিষয়টি পেয়ে যাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইসলামে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো এখানে তো নিজেকে নিরপেক্ষ রাখার সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আর ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিবিয়ানান লিকুল্লি শাই, সকল কিছু বর্ণনা কোরআনে রয়েছে, সেখানে আমার সমাজনীতিকে, অর্থনীতিকে আমি তো ধর্ম থেকে আলাদা করতে পারি না। জি, কোনো সুযোগ নেই। অনেক ধন্যবাদ। নিচ্ছি আরো একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন? আমি সাগর থেকে বলতেছি, মোহাম্মদ মুক্তার হোসেন। আচ্ছা, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যারা টেলিফোনে বিয়ে করে, বিয়ে হচ্ছে, এটা কি গ্রহণযোগ্য কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে জনাব মুখতার হোসেন। উত্তর নিচ্ছি ডক্টর মঞ্জুরিল্লাহ। টেলিফোনে বিয়েটা সাধারণ নিয়ম অনুযায়ী না হওয়ারই কথা, কারণ এখানে দুইজন দুই পক্ষ থেকে বাকি কিভাবে কমিউনিকেট করবে, কিন্তু বিশেষ শর্ত সাপেক্ষে জায়েজ, সেটা আমরা বলেছি এখান থেকে বহুবারই। সেটি হচ্ছে যদি শুধুমাত্র পাত্র বাইরে থেকে টেলিফোনে কথা বলেন আর সবাই এক জায়গায় এক মজলিসে আছেন, অথবা এখানেও সবাই আছেন, ওখানেও একটা বড় মজলিস আছে, যাতে প্রচুর সাক্ষী থাকে এবং মিনিমাম দুইজন সাক্ষী কখনোই গন্ডগোল করবেন না এট এ টাইম, তারা শুনছেন, দেখছেন। এই বিষয়গুলো যখন নির্ধারিত হয় এবং বিশ্বস্ততা বজায় থাকে, মোহর নির্ধারণ করা হয় ইত্যাদি, বিবাহের যেই শর্তগুলো আছে সেটা যদি কমপ্লিট করা হয়, তাহলে সহিমত অনুযায়ী, সহিমত আমি বলছি স্টিল নাও একদল স্কলারের মতে টেলিফোনে কখনোই বিবাহ হবে না, কিন্তু সহিমত অনুযায়ী যেখানে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি যেটা আছে, আল-লাজনা দাইমা লিল ইফতা, তাদের অভিমত অনুযায়ী এই বিবাহটা শুদ্ধ হবে। শর্ত হচ্ছে বিবাহের সমস্ত শরুতগুলো টেলিফোনের মাধ্যমে হওয়ার সময় সে কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, তাহলে সেটা হবে ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। প্রশ্ন এসছে, প্রশ্নকর্তার তো নাম আসেনি। যারা SMS করছেন, আমি এর আগেও কয়েকবার বলেছি, অনুরোধ জানিয়েছি, যারা SMS করেন প্রশ্নের শুরুতে সংক্ষেপে আপনার নাম এবং লোকেশনটি লিখে দিবেন প্লিজ। প্রশ্ন হচ্ছে যে শেষ বিচারের আগে কবরের আযাব কেন হয়? প্রফেসর ইব্রাহিম। শেষ বিচারের আগে কবরের আযাব কেন হয়, এটা তো আল্লাহকে কেন প্রশ্ন করা যায় না।
লা ইউসআল। সূরা আল-আম্বিয়া আল্লাহ বলছেন যে লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, আল্লাহ যা করেন এ বিষয়ে কেন প্রশ্ন তাকে করা যাবে না। ওহম ইউসআলুন, বরং মানুষদেরকে প্রশ্ন করা যাবে তোমরা কেন করছো। তো যেহেতু এটা আল্লাহ মানে সংক্রান্ত একটা প্রশ্ন যে কেন হচ্ছে, এটা প্রশ্নটাই এখানে ঠিক নয়। এটা আল্লাহ বলেছেন সানুআযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে দুবার শাস্তি ভোগ করাবো, একবার দুনিয়াতে আর একবার কবর। এটা আল্লাহর ঘোষণা। জি, তবে আমার মনে হয় দুনিয়ায় ইনস্ট্যান্স পাওয়া যায় এই সভ্য সমাজে আজ থেকে, মানে সেই প্রাচীন থেকে আজ পর্যন্ত মূল বিচারের আগে শাস্তি হয়, কিন্তু এই যে গ্রেফতার করে এই যে রিমান্ড এসব কিছু, যদিও এর কিছু আছে গ্রহণযোগ্য, কিছু গ্রহণযোগ্য না, কিন্তু জাগতিক জীবনে একটি উদাহরণ দিলেন। অপরাধকে তার মূল বিচারের শাস্তির আগে তাকে গ্রেফতার করা এটা স্বীকৃত, যদিও রিমান্ডের ব্যাপার অনেক ব্যাপার আছে, তো সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা তো আমরা দেখতে পাচ্ছি। আল্লাহকে এই প্রশ্ন কেন করব যেটার চর্চা আমরাই করছি। অনেক ধন্যবাদ। ছিল অনেক SMS এবং ইমেইল, তবে আজকে আর আমাদের হাতে সময় নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মঞ্জুর ইলাহি এবং প্রফেসর মুফতি ইব্রাহিম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন। কর্মব্যস্ত দিনের এই শেষ মুহূর্তে এসে আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সরপথ লাইভের আজকের পর্বে অংশগ্রহণ করলেন, যারা এই অনুষ্ঠান উপভোগ করলেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। অনুষ্ঠানটি আপনারা দেখুন, অন্যদেরকে দেখতে উৎসাহিত করুন। এই অনুষ্ঠানটি দেখবেন প্রতি সোম, বুধ এবং জুমাবার সন্ধ্যা 6টায়, আর পুনঃপ্রচার দেখবেন রাত 2টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন জীবনের প্রতিটি মুহূর্তে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।